প্রথমে বলি যে এই ইলেকশনের যে ইস্যুটা হবে সেটা হচ্ছে যে করাপশান, দুর্নীতি। পশ্চিমবঙ্গের দুর্নীতি যে সীমারেখা নেই, সেই দুর্নীতি নিয়ে আমরা সবাই একমত। আমি আশা করছি যে আমার সকল যারা রয়েছে সাথী তারা হয়তো একমত হবে। It should be stopped, particularly in West Bengal only. We see everywhere is the violence during that time of the election. It should be stopped, and the corruption definitely it should be stopped. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হলো ভায়োলেন্স ইন এভরি সেন্স। মানে ভারতবর্ষের যে গভর্নমেন্ট আছে আর আমাদের পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্ট আছে তারা দুজনেই সমানভাবে গণ্ডগোলে। দে আর টকিং ভেরি ভীষণ মিথ্যে কথা বলে এরা। এদের থেকে বাঁচানোটা খুব দরকার আছে। ভারতের পরিপ্রেক্ষিতে বলতে গেলে এই ধর্মীয় উন্মাদনা অবশ্যই যেন বন্ধ হয়। এইটাই আগামী দিনে আমরা চাইব, এটা একটা সুস্থ ধর্মীয় পরিবেশ এবং নাগরিক স্বাচ্ছন্দ্য। আর বাংলার ক্ষেত্রে অবশ্যই দুর্নীতি এবং সুশাসন, আর এই বর্তমান যে সরকার এখানে রাজ করছে এর বিতাড়ন, এই আমার বক্তব্য। ধর্মের বিষয়ে তো এখন যে বর্তমান পুরো ভারতবর্ষে যে জিনিসটা চলছে সেই জিনিসটা একদম বন্ধ হওয়ার আছে। তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের যে দুর্নীতি এবং তার সঙ্গে এই বেকার শুম্ভ নিশুম্ভের যে ক্ষমতার লড়াই চলছে সেটাও বন্ধ হওয়ার দরকার আছে, এটা আমার মনে হয়। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ধর্মীয় রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং একটা রাজনৈতিক মতবাদ থাকা উচিত, যে মতবাদে সাধারণ মানুষ উপকৃত হবে, সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচতে পারবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ম্যামথ সাইজ দুর্নীতির অবসান ইমিডিয়েটলি ঘটুক, সুশাসন ফিরে আসুক এবং বর্তমান যিনি প্রশাসনে আছেন, প্রশাসন নেত্রী বা প্রশাসন প্রধান, তার অপসারণ অত্যন্ত জরুরি। এই ম্যামথ সাইজ দুর্নীতিতে এনার অবদান অনস্বীকার্য। জাতীয় স্তরে যে ব্যাপারটা ধর্মীয় উন্মাদনা ডেফিনেটলি বন্ধ হওয়া উচিত। আর রাজনৈতিক স্তরে সার্বিকভাবে রাজ্য স্তর কিংবা জাতীয় স্তরেতে যে দ্বিচারিতা চলছে, যে আজ আমি এই দলে আছি এবং যে মুহূর্তে সুযোগ পেলাম আর এক দলে চলে গেলাম, সেই জায়গাটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। এবং বেকারত্বর জায়গাটা যে জায়গায় নিয়ে গেছে দেশকে, সেই ব্যাপারগুলো ইমিডিয়েট সলভ করা দরকার। ধর্মীয় উন্মাদনার কোনো জায়গায় থাকতে পারে না রাজনৈতিক পরিসরেতে। আমরা গণতান্ত্রিক দেশ এবং আমরা এতদিন ধরে দেখে এসেছি, কিন্তু এই মুহূর্তে যে উন্মাদনা চলছে ধর্মীয় জায়গাতে, যে মেরুকরণ চলছে, ইমিডিয়েট এগুলো বন্ধ করা উচিত দেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্যে। রিলিজিয়ান ব্যাপারটা আমাদের দেশের একটা সুশাসনের জন্য আমাদের বাধা। এখানে প্রত্যেকটা মানুষকে সমান অধিকার, সে যে কোনো ধর্মেই সে বিলং করতে পারে, কিন্তু তাদের একটা নিয়ম নীতির মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে আনাটা প্রশাসকের কাজ। কিন্তু সেই ধর্মটাকে সে নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য কাজে লাগাচ্ছে এবং সেটা প্রয়োজনে ব্যবহার করছে, আবার দরকার পড়লে নিজের প্রয়োজন আবার সরিয়েও রাখছে কোনো সময়, যেগুলো আমাদের সারা ভারতবর্ষের জনসাধারণকে অ্যাকচুয়ালি এক অর্থে ডিপ্রাইভ করছে, চিট করছে। সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না এবং একটা সচেতন নাগরিক হিসেবে এই সমস্ত কিছুর বিরুদ্ধে একটা প্রতিবাদ অবশ্যই হওয়া দরকার। এবং এইটা তো আমি চাইবই যে এই ব্যাপারটা যেন আমাদের দেশের অন্যান্য অগ্রগতির পক্ষে বাধা না হয়ে দাঁড়ায়, সেইভাবে সকল সমাজকে চিন্তাভাবনা করতে হবে। The main issue in Indian context, whether India will remain or not in her old form, classical form. And if BJP comes again, Hindu fundamentalists will divide our country into pieces. ধর্ম এবং পলিটিক্স দুটো কোনো সময়ই মেশানো উচিত নয়। কিন্তু আমরা দেখে এসেছি যে সমস্ত রাজনৈতিক দলই অল্প বিস্তর এটা করে এসছে। কিন্তু এই মুহূর্তে আজকের দিনে বিজেপি যেভাবে ধর্মটাকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় এসছে,
সেটা একদমই বাঞ্ছনীয় নয় এবং সেটা একদম মানে জনগণের এটা রিজেক্ট করা উচিত, এটা আমার মনে হয়। Come out from this place and support the job, the young players. They are not getting job in any sector of the country, like State Bank of India, like postal, like income tax. Please help these poor people of India. Media is already cornered. Since this media has been under the control of these corporate houses, the freedom of media is going away gradually. The day will come, people will be afraid of talking freely in the open house. We don't know how much will depend in the real future, how much will be reliable is our media presentation. I don't believe media are free. Different party get captured in the media and they use media as they want. Very difficult to believe media nowadays. Media is losing its importance, I think. It's my opinion.